জান্নাতুল জান নানা কাজকর্ম কেন এভাবে চলছে ভেবে আমি কোনো কুল কিনারা পেতাম না। কখন কি করতে হবে কিছুতেই ঠিক করতে পারতাম না, তাই কথাবার্তা বলতাম করতাম আরো কম। অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত যখন কিছু কিছু সামনে তারা পড়ালেন তাকে নিয়ে এত বড় একটা ব্যাপার মনে হলো। স্যার বললেন তোরা একজন একজন করে নামটা করবি, তখন অন্য সবাই সেই নামে ভোট দিবি। যে নামের সবচেয়ে বেশি ভোট দিতে লাগলো এবং আশরাফ একটা কাগজে নাম ও ভোটের সংখ্যা করালেন। তাকে নিয়ে এত বড় একটা ব্যাপার মনে হলো, সে একটু লজ্জা পাচ্ছিল। স্যার বললেন এখন তোরা একজন একজন করে নামটা করবি, তখন অন্য সবাই সেই নামে তুলে ভোট দিতে লাগলো এবং আশরাফ একটা কাগজে নাম ও ভোটের সংখ্যা লিখে রাখতে লাগলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর বোঝা গেল না তার কারণ সবচেয়ে বেশি ভোট পেল যে দুটি নাম, তার একটি রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যটি কাজী নজরুল ইসলাম। স্যারকে তখন নতুন আইনে কোনো বিখ্যাত মানুষের যাদের নাম আছে তারা বাদে সবাই চলে যাবে, ঠিক আছে? ইলমা, সাদিকা, সাদিয়া, এটা রাবিয়া, রাদিয়া, নুসরাত। বাকিরা সবাই চলে যাও। স্যার শুধু আদালে ওরা প্রশ্ন মানে এমনি ব্যাখ্যাটা করা বল তিনজনের মধ্যে থেকে ওদের পাঁচজনকে সিলেক্ট করেছে। আমার মনে হচ্ছে যে ওরা বেস্ট, আর ওদের যে রিডিং করার ধরন, তারপর কথা বলার স্টাইল সব কিছুই বেস্ট। আর ওরা হচ্ছে বুঝতে পারছে বিষয়টা। আমি ফার্স্টে ওদের বুঝাই বলছিলাম কী হইব না হইব, তা আমি পরে হচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছি যে কী বুঝছো তোমরা। পরে ওরা ওটাও বলছে, রিডিং করাও শুনছে। তো শুনছি আমি সব কিছুই আমার কাছে ভালো লাগছে, যেটা ওদের পাঁচজনকে সিলেক্ট করছি। আর আমার মনে হয় ওরা যদি একটু চেষ্টা করে আর ওদের একটু সময় দেয় তাহলে ওরা আরও ভালো কিছু করতে পারবে। আমার মতে পাঁচজন, ঠিক আছে আমরা দুজন সিলেক্ট করবো, তো দুজন সেরাটাকে সিলেক্ট করবো। আমার মনে হয় সবাই বেশ, পাঁচজন থেকে সবাই বেস্ট, কিন্তু আমরা তো নিবো দুজন। তো দুইজনে যে দুজন নিবো আমরা বেস্টটাও নিব। আর আমার মানে এই আশা যে